দেখলাম হামিদ নাটক, আইবি গ্রেপ্তার, ডিলামার লোকে উঠায় দিল বিএনপি। আবার আরেক নাটক দেখলাম ফারিয়া। হচ্ছেটা কি দেশ? বাংলাদেশের মূল দাবি জনগণের কথাগুলো অন্যদিকে নিয়ে যাওয়ার, ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা কিনা এসব। গ্রেপ্তারও কি দরকার ছিল? জামিন দেওয়ার কি দরকার ছিল? আরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার দিবেন কি দিবেন বিচারক ঠিক করবে, এর বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই। কারণ বিচারকের বিরুদ্ধে কথা বলেছি যেদিন কাঙ্গারু কোর্টে খালেদা জিয়াকে শাস্তি প্রদান করে উনি উঠে যাচ্ছিলেন, তখন আমি ভিতরেই ছিলাম। তখন এই ফ্যাসিস্ট হাসিনার আমলে বিচারকদের উপর আমার আস্থা আর ছিল না। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস, নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি, 9 মাসে আপনার সরকারের উপদেষ্টা বৃন্দ, আপনার এই সরকার পরিচালনায় বিচার বিভাগের উপর আমাদের আস্থা হাসিনার আমলের চেয়ে বেশি হওয়া উচিত। যে বিচারক রায় দিবেন, এখন তো হাসিনা নেই, এখন তো কি জেলে আছে ল মিনিস্টার, উনি নাই। এখন তো কামরুল ইসলাম নাই। তাইলে এখন তো বিচারকের রায়কে প্রবুদ্ধ করার মতো কেউ নাই। বিচারক তার বিচার রায় দিয়েছে। উদাহরণ ইশরাক, আমার ধর্ম সচিব, মানে আমার ধর্ম সম্পাদক, আমি সচিব বলি, আমার খুব স্নেহের লোক, উনি নাকি কাকরাল থেকে হেঁটে আসে। এটা আমরা চাই না। এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বিচারক করেছে, রায় দিয়েছে, কার ইঙ্গিতে, কার বলে, কার পরামর্শে? আজকে জনগণ রাস্তায়, এই পরামর্শটা আপনি না নিলেই পারতেন। আপনার হাতে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, জনগণ দিয়েছে, ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল দিয়েছে। আপনার তো ভয় পাওয়ার কথা না, কারণ সবাই আপনার সাথে, আওয়ামী লীগ ছাড়া। তাহলে কেন ইশরাক শপথ নিতে পারলেন না? ইশরাকের সমর্থকরা কেন তালা দিলেন? ইশরাক কেন আজকে সেই মৎস্য ভবন থেকে শাহবাগ অভিমুখে মিছিল করছেন তার সমর্থকেরা? একটি মাত্র কারণ, কারো যদি কান কথা শুনে ইশরাকের শপথ বন্ধ করে থাকেন, এটা অত্যন্ত গ্রহিত কাজ হয়েছে বলে আমি মনে করি।